একমাত্র আল্লাহ বেরো মানুষের কাছেই দেশ নিরাপদ, দেশের সম্পদ নিরাপদ, দেশের জনগণের জানমাল সবকিছু নিরাপদ। কারণ রাজনীতি করলে, এমপি হলে, মন্ত্রী হলে পরে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, হাজার হাজার টাকার মালিক, সুইচ ব্যাংকে টাকার পাহাড়, একদম 14 গোষ্ঠী সহ বিদেশ গিয়ে রাজার হালে জীবনযাপন করা যায়। এই যে এত সুযোগ সুবিধা, হাজার হাজার টাকার অফার, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ সুবিধা, এগুলো মানুষ কেন ত্যাগ করবে? একমাত্র তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আমাকে যে এমপি বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, প্রেসিডেন্ট বানানো হয়েছে, দেশের ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, আমাকে এই সুবিধা, এই সুযোগ সুবিধা, এই ক্ষমতা, এই দায়িত্ব দেওয়া হয়েছে আমানত হিসাবে। এই জন্য একদিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে আমি জনগণের সম্পদ লুট করে খেয়েছি কিনা। 1 টাকার জন্য আল্লাহর সামনে আমাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যেই ব্যক্তি খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দেওয়াকে ভয় করে, সেই এই সম্পদের লোভ ত্যাগ করে জনগণকে সার্ভিস দিবে, জনগণকে সেবা দিবে, জনগণের সেবা করে যাবে নিঃস্বার্থভাবে, এবং জনগণের সম্পদ সে লুট করবে না। অন্য কোনো জিনিস তথাকথিত কোনো নৈতিকতাই মানুষকে এই 100 কোটি টাকা, 1000 কোটি টাকা লুট করার থেকে ফিরাইতে পারে না। ফিরাইতে পারে একমাত্র আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়। তাই নেতৃত্ব নির্বাচনের জন্য আমরা চুজ করবো একমাত্র আল্লাহ বেরো মানুষ, যারা মুত্তাকি, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে প্রত্যেকটা কাজের জন্য, প্রতিটা টাকার জন্য আমাকে একদিন হিসাব দিতে হবে। এগুলো জনগণের আমানত, জনগণের সম্পদ। এই অনুভূতি যার মধ্যে আছে, যে মুত্তাকি, তাকেই আমরা নির্বাচিত করতে পারি আমাদের নেতা হিসেবে। অন্য কেউ আমাদের জন্য নিরাপদ নয়, নিরাপদ হতে পারে না।